ওটো 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 মিথিলা ওটো, পড়লে তো হবে না, ওটো হাতে পায়ে ওটো। বয়লা লেগেছে, এসো এসো। এটা মনে হয় ওদিকে ওদিকে রাস্তা, ওদিকে আরে ওই পাহাড়ের উপরে বলে সুন্দর দেখ। মিথিলা কই? মিথিলা পড়ে যাবে, হাত ধরো, আঙ্কেলে হাত ধরো। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে তো কোটা বিরোধী আন্দোলন চলছে, যার কারণে আমাদের অফিস আদালত বন্ধ, সমস্ত কাজকর্মও কিন্তু বন্ধ, এবং মোবাইলে যেহেতু নেটও নাই, সব কিছু আসলেই বন্ধই আছে। ঘরে থাকতে থাকতে বোরিং লাগছে, এই জন্য একটু ঘুরতে বেরোলাম। সাথে আছে আমাদের রতনদা এবং তার ছোট ভাই, ওনার ওয়াইফ এবং মা আছে সাথে। আমরা এখানে একটু সবাই ভক্তি ভরে প্রণাম করে নিলাম। এটা কিন্তু সিমেন্ট ফ্যাক্টরির মন্দির, দুর্গা মন্দির। এখানে আসলে কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায়। যে কোনো ধর্মীয় জায়গায় গেলে আসলে মনটা কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ লাগে। যাই হোক, এখানে আমরা কিছু সময় থাকবো। আর এখানে কিন্তু দুর্গা প্রতিমাগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আসলে খুব সুন্দর লাগছে সব কিছু। তো আমরা এখানে আধা ঘন্টার মতো ছিলাম। এখান থেকে আমরা চললাম আর একটি জায়গায়। কোথায় যাব সব কিছু আপনারা দেখতে পাবেন, সাথে থাকবেন। এই যে এটা হচ্ছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। এখানে যা কিছু দেখছেন সব কিছু সিমেন্ট ফ্যাক্টরির অংশ। এটা হচ্ছে প্রধান গেট, মেইন গেট। আর তার পাশ দিয়ে চলেছে রাস্তা। একটু রাস্তাগুলো কিন্তু একটু খারাপ, যার কারণে যাইতে একটু সমস্যা। আমরা 3 গাড়িতে করে 7 জন মানুষ ছিলাম। আমরা এখন ছুটে চলেছি আমাদের নির্দিষ্ট একটা গন্তব্যে। কোথায় যাচ্ছি দেখতেই পাবেন, সাথেই থাকবেন। এখানে যা কিছু দেখছেন সব কিছু কিন্তু সিমেন্ট ফ্যাক্টরির অংশ। দেখেন কত বড় বড় অবকাঠামো। আর পাশ দিয়ে কিন্তু সব কোয়ার্টার, যারা চাকরি করে তারাই থাকে এখানে। এর পাশে একটা দোকানও আছে। এই রাস্তাটা কিন্তু একটু বেশি খারাপ ছিল, যার কারণে আমাদের গাড়ি চালাইতে অসুবিধা হয়েছে, মোবাইলটাও বারবার কাঁপছে। আমরা চলে আসলাম ফাইনালি 4 নম্বর বাজারে, এবং 4 নম্বর বাজার থেকে কিন্তু আমরা সেই গন্তব্য লাল পাহাড় দেখতেই পাচ্ছি। আমরা ফাইনালি লাল পাহাড়ে চলে আসলাম। আমরা যতবার আসছি ততবারই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি, কারণ এই জায়গাগুলো তো অনেক সুন্দর লাগে। এখনও যারা দেখেননি অবশ্যই আসতেই পারেন। আমাদের মিথিলা তো যতবার আসে না কেন ততবারই খুব আনন্দ পায়। দেখেন সে কী দৌড় মেরে যাচ্ছে। এমন সুন্দর জায়গায় এখনও যারা আসেননি অবশ্যই আসতে পারেন। ওটো 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 মিথিলা ওটো, পড়লে তো হবে না, ওটো হাতে পায়ে ওটো। বয়লা লেগেছে, এসো এসো। এটা মনে হয় ওদিকে ওদিকে রাস্তা, ওদিকে আরে ওই পাহাড়ের উপরে বলে সুন্দর দেখ। মিথিলা কই? মিথিলা পড়ে যাবে, হাত ধরো, আঙ্কেলে হাত ধরো। ফাইনালি কিন্তু আমরা পাহাড়ের উপরে চলে আসছি। আর এখানের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, যে কারো কিন্তু মন ছুঁয়ে যাবে। আর এখানের মাটিগুলো দেখেন, একবারে স্বর্ণের মতো চকচক করছে, মনে হচ্ছে যেন স্বর্ণ পাথর। যা হোক, কত সুন্দর লাগছে, আপনারা নিজেই দেখতেই পাচ্ছেন চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাও। আর এখানে দূর থেকে যে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে, এটা কিন্তু লাপার সিমেন্ট ফ্যাক্টরি। আর এ পাশে কিন্তু আছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। এখান থেকে কিন্তু 2টা ফ্যাক্টরি সুন্দর দেখা যায়। আর দেখেন চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। আমরা যে 3টা গাড়িতে আসছিলাম, 3টা গাড়ি কিন্তু নিচেই রাখাই আছে। এখানে না আসলে কিন্তু আসলে বুঝতেই পারবেন না, মোবাইলে তো সব কিছু বোঝাই যায় না। বাস্তবে কিন্তু আসলে অনেক সুন্দর একটি জায়গা। আর এখানে দেখেন চারিপাশে কত গাছগাছালি, কত সুন্দর সবুজের সমারোহ, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর লাগে। এখানে আমি যতবার আসছি না কেন ততবারই আমার খুব ভালোই লাগে। আমরা এখন যাচ্ছি এই পাহাড়ের সর্বোচ্চ উঁচু স্থানে, যেখান থেকে আরও সুন্দর ভিউ দেখা যাবে। দেখছেন আমাদের মিথিলা কিন্তু কষ্ট করে করে আস্তে আস্তে কীভাবে উঠছে, তার হাঁটা দেখলেই কিন্তু আমার হাসি লাগছে। এখান থেকে দেখেন সিমেন্ট ফ্যাক্টরি কত সুন্দর দেখা যাচ্ছে। আর এগুলো যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু এক একটা 4তলা 5তলা ভবন। তারপরও দেখেন কত ছোটো ছোটো লাগছে, তাহলে বুঝতেই পারছেন আমরা কত উপরে উঠছি। মিথিলার মা একটু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছে। এখানে তো আমরা কয়েকবার আসছি। আর এখানের মাটিগুলো দেখেন কত সুন্দর লাল, এবং দূরের ভিউ দেখেন কত সুন্দর লাগছে। আসলে দেখলেই বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর।
আর এই গাছের পিছন দিক দেখেন একটা কালো মেঘ মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতের মেঘালয় পাহাড়। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।